রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র। তবে এবার নতুন সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি, আর তা হলো বাজেট কর্তন। চলতি অর্থ বছরে হাসপাতালের বার্ষিক বাজেট থেকে 10 কোটি টাকা কমানো হয়েছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে চিকিৎসা সেবা ও জরুরি সরঞ্জাম সরবরাহে। তবে আমাদের যে বাজেট ছিল 60 কোটি টাকার যে বাজেট ছিল, মেডিসিনের জন্য বরাদ্দ থাকতো 30 কোটি। তো সেখান থেকে 10 কোটি কিন্তু কেটে নেওয়ার কারণে আমাদের যে মেডিসিনের জন্য বরাদ্দ সেটি গিয়ে দাঁড়িয়েছে 25 কোটি, অর্থাৎ 50% আমরা মেডিসিনের জন্য বরাদ্দ রাখতাম। তো এই যে 5 কোটি মেডিসিনের জন্য আমরা পাচ্ছি না, এবং বাকি 5 কোটি অন্যান্য যে আমাদের 6টি আইটেম থাকে, লিলেন, গজ বা সার্জিক্যাল ইকুইপমেন্টস, যন্ত্রপাতি, সব কিছু মিলে এটার জন্য আমাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য বিষয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ব্লাড ব্যাংকে আসা রোগী ও তাদের স্বজনরা। আগে যেখানে রক্ত সংরক্ষণের জন্য ব্যাগ, টেস্টিং কিট সহ প্রয়োজনীয় সামগ্রী সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হতো, এখন সেই সুযোগ নেই বললেই চলে। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে এসব উপকরণ। বিগত যে দিনগুলো ছিল, এই দিনগুলোতে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যাগে কোনো চার্জ নেওয়া হতো না, এটা সম্পূর্ণ ফ্রি ছিল। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হতো। যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন যেই ব্যাগগুলো দেওয়া হতো বা সরবরাহ করা হতো, এটা বন্ধ আছে, যে কারণে রোগীরা খুব চাপে থাকার কারণে এখন মেডিকেল ব্লাড ব্যাংক থেকে 220 টাকা, যেটা হচ্ছে ব্লাড ব্যাংক চার্জ, ব্যাগ চার্জ যেটা আছে, এই চার্জটা নিয়ে রক্তটা দেওয়া লাগছে। আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি এই ব্যাগগুলো আবার সরবরাহ করা হয়, এই চার্জটা মেডিকেল থেকে নেবে না। মেডিকেলে অনেক দোষারোপ হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। তবে আমি যেটা দেখতেছি যে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বা এর সাথে যুক্ত যারা আছে, তারা এই বিষয়টা নজর যদি দেয়, তাহলে আমাদের এখানে যে রোগীরা আছে তাদের জন্য খুবই উপকার হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাজেট কমে যাওয়ার কারণেই নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীদের উপর পড়ছে বাড়তি চাপ। হ্যাঁ, শুধু ব্লাড ব্যাগই নয়, আমরা এর আগে কিন্তু যে আমাদের সরকারিভাবে কিছু স্যালাইন, অর্থাৎ আইভি ফ্লুইড, যেটি আমরা শিরাপথে দেওয়ার যে স্যালাইন, সেটিও আমরা বিনামূল্যে পেতাম, সেটিও আমরা কিন্তু এখন আর পাচ্ছি না। এগুলো আমাদের বাজেটের থেকে ক্রয় করে নিতে হচ্ছে। যদি আমাদের সরকারিভাবে সরবরাহ নিশ্চিত না করা হয়, আমাদের তো আর কোনো কিছু করার সুযোগ নেই। সেক্ষেত্রে রোগীদের এটি একটা অভিযোগ না বলে আমি বলবো একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে, তাদেরকে নিজের পকেটের টাকা খরচ করে এই সমস্ত সামগ্রীগুলো ক্রয় করতে হচ্ছে। এদিকে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, অনেক খাতেই স্বাস্থ্য বিভাগের বাজেট সংকোচন করতে হচ্ছে, আর সরঞ্জাম সরবরাহেও এর প্রভাব পড়ছে। 60 কোটি ছিল, সেটাকে 50 কিছু বাজেট কমছে, কেন কমছে সেটা আমি বলতে পারবো না। তবে কি আমার যেটা জানা আছে, কাউকে কমাইছে, কাউকে কমায়, আমাদের টোটাল বাজেটই কমাই দিছে। কার ভাগে কি কত কম পড়ছে। এদিকে হাম, নিউমোনিয়া, আইসিইউ সংকটের মতো চলমান চাপের মধ্যেই এই বাজেট ঘাটতি নতুন করে সংকট বাড়িয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মনিরুল ইসলাম, স্কাই বাংলা, রাজশাহী।